ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের উপর। তো ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমি যে টার্মস গুলো শুরু করেছিলাম তার আজকে আহ, দ্বিতীয় টার্মস, মানে আমি আগের দিন অনেকটা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোড। তো ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে কোড খুব ইম্পর্টেন্ট। তো ওর থেকে কোশ্চেন ইন্টারভিউ জিজ্ঞেস করতেই পারে। তো যদি ওর থেকে কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে তোমাদের যাতে সমস্যা না হয় সেভাবে ডিটেলসে, মানে যতটা সম্ভব, মানে যতটা পড়ানো যায় বা মনে রাখা যায় সেই অনুযায়ী আমি কোডটাকে আজকে আলোচনা করবো। শুধু ওড নয়, ওডের সঙ্গে সলিলকি এবং গ্রামাটিক মঙ্গলটাও আজকে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে দেখো কি বলছে, ওডের ডেফিনিশন দেওয়া হয়েছে। যদি জিজ্ঞেস করে ওড কাকে বলে তাহলে তোমাদেরকে ডেফিনিশনটাই বলতে হবে। তো ওডের ডেফিনিশন কি? দেখো, an ode is a long, serious, highly formal lyric. তো ওর একটা দীর্ঘ, একটা দীর্ঘভঙ্গির এবং ফর্মাল লিরিক, ওফেন অ্যাড্রেস টু এ পার্সন, এটা কোনো ব্যক্তিকে কখনো কখনো সম্বোধন করা হয়। অবজেক্ট কোনো বস্তুকে হতে পারে, অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকেও সম্বোধন করা হতে পারে। তো দেখো, ইট এক্সপ্রেসেস ডিপ ইমোশন, এটা ইমোশনকে এক্সপ্রেস করে। অ্যাডমিরেশন অর মেডিটেশন ইন অ্যান এলিভেটেড স্টাইল, এটা খুব ইম্পর্টেন্ট, স্টাইলটা এলিভেটেড। তো এটা হচ্ছে ওর, আমরা কিন্তু ভালোভাবে দেখছিলাম। তো ওর থেকে যদি কোশ্চেন শুরু করা হয় তাহলে ওর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আমাদের জিজ্ঞেস করতে পারে। তো ওটা থেকে অরিজিনেট হয়েছিল না, তো অ্যানসিয়েন্ট গ্রিস, এটা মনে রাখবে। তো গ্রিক যারা পোয়েট ছিলেন তাদের মধ্যে পিন্ডার, স্যাফো, এরা কিন্তু ওড কম্পোজ করেছিলেন। Okay? তো পরে এরা রোমান্স, স্পেশালি হোরাস, তিনি এটাকে ল্যাটিন ভাষায় অ্যাডাপ্টেড করেছিলেন। পরে ইংলিশ লিটারেচারে যারা যারা করেছিলেন তারা জন কিটস, টিভি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং এটা পারফেক্টেড ফর্ম। তো এই হচ্ছে ওর সম্বন্ধে একটু ধারণা। এবার থেকে দেখো, যদি এই আমরা এর ডেফিনেশন থেকে ওর ক্যারেক্টারিস্টিক বার করি তাহলে কি আসবে দেখো। ওর হচ্ছে একটা লিরিক পোয়েম, লিরিক নেচার। আর কেন লিরিক নেচার? কারণ ওটা ইমোশন, ফিলিংস, রিফ্লেকশন এগুলোকে ডিল করে। ২ নম্বর এলিভেটেড স্টাইল। এলিভেটেড স্টাইল কেন? কারণ নোবেল, ডিগনিফাইড, এটা একটা স্টাইল আছে। আর এটা কি করে, কোনো যে সাবজেক্টকে এটা অ্যাড্রেস করে সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা রিয়েল বা ইমাজিনারি হতে পারে, আবার কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হতে পারে। স্ট্রাকচার কি? তো অর্গানাইজ স্ট্যান্ডার্ড আছে। তো টোনটা কি? তো এটা হচ্ছে একটা ইনভলভ রিফ্লেকশন, ওফেন মুভস ফ্রম ডেসক্রিপশন টু ফিলোসফিক্যাল রিফ্লেকশন। তো এই দু একটা তিনটা তোমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক মনে। এবার যদি আমরা আসি যে কোডের টাইপ, তো কোডকে টাইপ অনুযায়ী দেখো যে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা পিন্ডারিক কোড, যেটা অরিজিন হয়েছিল পিন্ডারের সঙ্গে থেকে গ্রিক পোয়েট। তো পিন্ডারিক কোডের তিনটে পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি এবং ইপড। তো যদি তোমার কোড থেকে কোশ্চেন আসে তাহলে এই স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি, ইপড তোমাকে জেনে যেতেই হবে। তো স্ট্রফি কি? দেখো, ফার্স্ট পার্ট অফ এ কোরাল সং, মানে কোন একটা ওডের যে প্রথম পার্ট বা কোরাল সং এ তাকে বলা হয় স্ট্রফি। তো কোরাল সিংস হোয়াইল মুভিং অন ওয়ে অ্যাক্রস দ্য স্টেজ। তো এটা ইন্ট্রোডিউস করে মেন আইটেম। আর অ্যান্ডোস্ট্রফিটা বা কি? এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য কোরাল সং। ওকে, এটা গিভস এ রিপ্লাই অর ব্যালেন্স টু স্ট্রফি। আর কিবোর্ডটা কি? না, তো ফাইনাল পার্ট অফ দ্য কোরাস। ওকে, তো এগুলো আমাদের জেনে হবে। এবার দেখো আসছি হোরাসিয়ান কোড। তো আমার পিন্টারি কোড হলো। তো হোরাসিয়ান কোথা থেকে এসেছিলেন? রোমান পোয়েট হোরাসের কাছ থেকে। তো এটা মোর পার্সোনাল, রিফ্লেক্টিভ, কাম অ্যান্ড ইন্টিমেট। তো রেগুলার স্ট্যান্ডার প্যাটার্ন দেখা যায়। আর একটা টাইপের কোড আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইররেগুলার। তো ইররেগুলার কোড যেটা আমাদের ইংলিশে পপুলার। তো এরা কোনো স্ট্রিক্ট রুলস ফলো করে না স্ট্রাকচারে। এরা কারা? না, তো কিটস, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, মানে তিনি শেলি। তো দেখো, ফেমাস কোটস ইন ইংলিশ লিটারেচার তোমাকে জানতে চাই যে ইংলিশ লিটারেচারে যে কিছু লিটারেচারে কিছু ফেমাস কোডের নাম বল, তখন তুমি কি বলবে? দেখো, জন কিটসের হচ্ছে ওড টু নাইটিঙ্গেল, যেটা আমরা
সবাই পড়েছে ওড টু নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু ওয়াটাম ভেরি ফেমাস, খুব সুন্দর ওড টু ওয়াটাম। আর শেলির যে সমস্ত ওড গুলো আছে দেখো, ওড টু ওয়েস্ট উইন্ড যেটা আমাদের সিলেবাসেই ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি, থমাস গ্রে ওড গ্রেস অফ পয়েজি। আর ইম্পর্টেন্স অফ লিটারেচার এটা আমার দরকার নাই, অত দেখার প্রয়োজন নাই। ওটার স্ট্রাকচার স্টাইল আগে বলে দিয়েছি। হ্যাঁ, তো এগুলো একবার জাস্ট তোমার চোখ বুলিয়ে নিতে পারো। ওকে, তো ওর থেকে দেখো এক্সাম ফ্রেন্ডলি কিছু কোশ্চেন তোমাকে ধরতে পারে। সেটা কি বলছে দেখো, ইফ আস হুইচ ওড ডু ইউ ফাইন্ড মোস্ট সুইটেবল ফর টিচিং অ্যান্ড ওয়াই। তোমাকে যদি বলা হয় কোন ওডটাকে তোমাকে মনে হয় যে টিচিং এর জন্য সুইটেবল এবং কেন, তোমার কোশ্চেন জিজ্ঞেস করে তখন তুমি কি বলবে? তো দেখো, ইউ মাইট সে আই প্রিফার কিডস ওড টু অটম। ওড টু অটমটা তুমি প্রিফার করতেই পারো, কারণ এটা বেশ সহজ। হ্যাঁ, বিকজ অফ ইস সিম্পল ইমাজিনারি আছে, রিচ ডেসক্রিপশন অফ নেচার আছে, এর ইউনিভার্সাল অ্যাপিল টু অল স্টেজ এজেস আছে। It is an accessible text that connects literature with students' every observation of nature. তো এটা একটা বলতে পারে। আবার যদি তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে ডিফারেন্স বিটুইন লিরিক এন্ড ওড এর মধ্যে কি ডিফারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, লিরিক এন্ড ডিফারেন্স কোশ্চেন। তো সেই সব খারি খাট বা খারক যে আমাদের যে একটা ছিল না, আহ, হ্যাঁ, সেই ধরনের একটা অ্যান্সার এটা হয়ে যাবে যে অল ওডস আর লিরিক্স বাট নট অল লিরিক্স আর ওড। সমস্ত ওডই হচ্ছে লিরিক, কিন্তু সমস্ত লিরিকই ওড নয়। ওকে, তো অ্যান ওড ইজ ফর্মাল, মেডিটেটিভ, ইলাবোরেট, হোয়াইল লিরিক ক্যান বি শর্ট অ্যান্ড পার্সোনাল। এবার আমরা ওর সম্বন্ধে একটু হালকা জেনে নিলাম, তোমরা এটা জানলেই যথেষ্ট। এবার দেখো সলিলকি, সলিলকি সম্বন্ধে আমরা জানবো সেটা কি। তো সলিলকি ইজ এ ড্রামাটিক ডিভাইস, এটা একটা ড্রামাটিক ডিভাইস ইন হুইচ এ ক্যারেক্টার স্পিক্স টু দেমসেলফ। নিজের মধ্যেই কথা বলে ক্যারেক্টার, এক্সপ্রেসিং দেয়ার ইনার থটস, এবং তার যে ইনার থট আছে সেটা এক্সপ্রেস করে ফেলে। আহ অডিয়েন্স ক্যান হিয়ার দিস থট, অডিয়েন্সরা যে থটটা শুনতে পায়, বাট আদার ক্যারেক্টার ইন দ্য প্লে ইউজুয়ালি ক্যান নট। কিন্তু অন্য ক্যারেক্টার যারা আছে তারা কিন্তু এটা শুনতে পায়। তো অরিজিন কোথা থেকে হয়েছিল? তো এটা ল্যাটিন থেকে উৎপন্ন হয়েছিল। ফোলোস মানে অ্যালন, আর লকি মানে যে স্পিক। তো সদিলকি ইংরেজি কি? স্পিকিং অ্যালন। ওকে, এবার দেখো সলিলকে যদি ক্যারেক্টারিস্টিক তুমি জানতে চাও, তো এটা একজন ব্যক্তি বলে, মানে স্পোকেন বাই সিঙ্গেল ক্যারেক্টার। রিভেলস ইনার থটস, এটা ইনার থটটাকে রিভেল করে। নট মিন ফর আদার ক্যারেক্টার, অন্য ক্যারেক্টারের জন্য এটা নয়। আর এ লং স্পিচ, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আর রিফ্লেকটিভ, ইন্ট্রোস্পেক্টিভ। তো এগুলো সলিলকির ক্যারেক্টারিস্টিক্স। তো ফেমাস কিছু সলিলকি তুমি যদি জানতে চাই, তুমি তাহলে কি বলবে? শেক্সপিয়ার্স হ্যামলেট, টু বি অর নট টু বি। ওকে, আর শেক্সপিয়ার্স ম্যাকবেথ, ইজ দিস এ ড্যাগার হুইচ আই সি বিফোর দ্য বিফোর মি, ম্যাকবেথ থেকে। তো এগুলো বলতে হবে। তো এবার দেখো আসছি ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগটা কি আবার? তো ড্রামাটিক মনোলগ হচ্ছে কবিতা বা স্পিচ যেটা কোনো সিঙ্গেল ক্যারেক্টার বলে একটা সাইলেন্ট লিসনারের কাছে। কখন বলে? একটা স্পেসিফিক সিচুয়েশন, কোন একটা বিশেষ মুহূর্তে। আর এই কথার মাধ্যমে স্পিকারের থট, ফিলিংস, পার্সোনালিটিটা বেরিয়ে আসছে। তো এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, এটাও তোমার দেখে যেতে পারো, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি ওয়ান স্পিকার থাকবে, একটা সাইলেন্ট লিসনার থাকবে, রিভেলস ক্যারেক্টার এন্ড সাইকোলজি সেট ইন এ ড্রামাটিক সিচুয়েশন। তো এক্সাম্পল ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস, এটা একটা ড্রামাটিক কি, ড্রামাটিক মনোলগ। ওকে, তো এই যে তিনটা টার্ম আছে আলোচনা করলাম, এই টার্মটা তোমরা যে দেখে যাও, এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। মানে এই টার্মে এই টার্ম তিনটার ক্ষেত্রে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর তোমরা যদি আমার পিডিএফ নিতে চাও, পিডিএফ নিতে চাও, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক গ্রুপটা দিয়ে দেবো, তোমার সেখানে অ্যাড হয়ে যেতে পারো, সেখানে পিডিএফটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।